কয়দিন পর পরই নাক গলা এমনভাবে বন্ধ হয় যে কথা বলার মতো উপায় থাকে না। আমি জানি না আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে, তবুও ভয়েস ওভার করতেছি। আজকে হুট করে ফুল কিনতে গিয়েছিলাম, কারণ একজনকে সারপ্রাইজ দিব, আর কাকে দিব আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমি অনেক খুঁজেছি কিন্তু কোনো ভালো বা পছন্দের ফুল পাচ্ছিলাম না, তো ফাইনালি এটা নিয়েছিলাম। এরপরে আমি আমার বাচ্চাকে স্কুল থেকে রিসিভ করতে গিয়েছিলাম। তো ওদের স্কুল ছুটি হওয়ার আরও 15 মিনিট বাকি ছিল, তো চিন্তা করলাম আচ্ছা এখানে একটু বসে থাকি। আর বাহিরে ঠান্ডা এত কম ছিল ওই দিন, কিন্তু তারপরেও কেমনে জানি না আমার ঠান্ডা লেগে গিয়েছিল। তো একটা জিনিস নিয়েছিলাম, দেশের সবাই এটা চিনবেন, এটা কিনেছি, তো এখানে বসে বসে খাচ্ছিলাম। আর আমরা 2 ফ্রেন্ড মিলে অন্য একজন ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে যাব। তো আমরা আগে ডিসকাস করে রেখেছিলাম যে একজন গোলাপ নিব আর একজন অন্য কোনো ফুল, এরকম অর্কিড টাইপের কিছু। তো আমি এটাই নিয়ে নিয়েছি। এরপরে দেখেন এত দুষ্টুমি করে হাঁটতেছে যে এই ওয়েদারও ঘেমে একদম একাকার। সন্ধ্যার দিকে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই সময় আমার শরীর এত খারাপ ছিল, অন্য কোথাও হলে কিন্তু যেতাম না। কিন্তু কি আর করা, যেহেতু সারপ্রাইজ দিব আগে ভেবেছিলাম, তো ফাইনালি বের হচ্ছি। এখন চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমি কিভাবে এই ফুলটা নিব, কি আরশিলের গাড়ি ঠেলবো না ফুল ধরবো। পরে আমার ছেলেই আমাকে বুদ্ধি দিয়েছে যে আম্মু তুমি এটা আমাকে দাও। ও বাবা ফাইন, ওকে দিয়েছে, ও সুন্দর করে বসেছিল। এরপর আমি আস্তে আস্তে ওর বাসার দিকে চলে গিয়েছিলাম, তখন প্রায় 6টা বেজে গিয়েছিল। তো আমি হুট করেই ওদের বাসায় ঢুকে পড়েছি। আমাকে দেখে তো পুরো সারপ্রাইজ, সে কল্পনাও করে নাই যে আমি এটা ওর জন্য নিয়ে যাব। সাথে একটা ছোট্ট গিফট ছিল, দুটোই ওর পছন্দ হয়েছে দেখে আমার অনেক ভালো লাগতেছিল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের আগের প্ল্যান ছিল না, আমরা অন্য ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছি, বাট ও জানতো না এত কিছু। তো ওর জন্য ছোট্ট একটা গিফটও নিয়ে গিয়েছিলাম, আর সেটা ওর অনেক পছন্দ হয়েছে দেখে অনেক ভালো লাগতেছিল। তো পরে দেখি ও নিজে রেডি হচ্ছিল, কারণ ও ওর জন্মদিনে সবসময় নিজে ছবি তুলে, কেউ আসুক না আসুক নিজেই নিজের জন্য ছবি তুলে রাখে। সো এটা দেখে ভালো লাগতেছিল যে ও রেডি হচ্ছিল। তো আমাকে দেখে তো একদম অবাক। তো আমরা অন্য ফ্রেন্ড আমরা একসাথে যাবো ভেবেছিলাম, কিন্তু ওর একটা পার্সোনাল কাজ পড়ে গিয়েছিল, তো ও লেটে আসতেছিল। তো চিন্তা করলাম না আমি চলে যাই। অ্যান্ড ফাইনালি দীপাও চলে আসছে, আর আসতে কিন্তু গোলাপ নিয়ে আসছে, যেই কথা সেই কাজ। আর এখানে আমরা অনেক ছবি তুলছি, মুখে ছবি তুলে দিয়েছি, ওর বার্থডে যত রকমের ছবি তোলার ছিল সবই তুলে দিয়েছি। যেহেতু আমরা রাত প্রায় 10টা অবধি ছিলাম, ভাইয়া আমাদের জন্য এদিকে খাবার রেডি করছে আর আমরা সবাই মিলে খেলাম। ভাইয়া যে আমাদের জন্য এত মজার খাবার রেডি করবে সেটা বুঝতেও পারি নাই। আমরা সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম। তো এই তো, সবাই ভালো থাকবেন।